সেই ফুটেজের মধ্যে কিন্তু বৈষম্যবিত ছাত্র আন্দোলন যে দুজনের নাম এসেছে সেই দুজনকে দেখা যায়নি যখন আক্রমণটা হয়। সেখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলাটা সর্বপ্রথম কর্তব্য ছিল, যারাই পারভেজ হত্যাকাণ্ডের বিচার চায়। কিন্তু সেটা না করে ছাত্রদল কিন্তু ক্রমাগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দোষারোপ করে যাচ্ছে। সুতরাং এখানে আসলে বোঝা যায় তাদের এজেন্ডা কি আসলে হত্যাকাণ্ডের বিচার পাওয়া নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা। প্রথমত আমরা এখানে কাউকে আসলে নির্দোষ দাবি করছি না। এখানে আমরা যেটা বলতে যাচ্ছি যে শুধুমাত্র ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে করে এখানে একটা মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে, সেই ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না। এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে 8 জনকে তারা এখানে এভারভুক্ত করেছেন। আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু, কিন্তু বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে যেভাবে করে অনবরত এইখানে ড্র্যাগ করা হচ্ছে যে প্ল্যাটফর্মটি এখানে ছাত্র মানে জাহিদুল ইসলাম পারভেজ তার হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত একটা ঘটনা এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত। কারণ তদন্ত হলে তখন বোঝা যাবে যে কারা দোষী আর কারা দোষী না। এখন যদি ফেসবুকের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে যেভাবে করে এই হত্যাকাণ্ডের মদতদাতা বলা হচ্ছে, সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেটার স্পেসিফিক্যালি প্রতিবাদ জানাই। আর আমরা বলতে চাই যে আমরা কারা জড়িত কারা জড়িত না, তার থেকে বড় কথা এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই বলেছেন যে আমরা শান্তি বাহিনী বা রক্ষী বাহিনী এরকম। এখন দেখেন, আমরা তো ট্যাগিং এর রাজনীতি জুলাইতে রেখে এসেছি এবং এটাই আমরা বিশ্বাস করতে চাই। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায় দিয়ে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এইভাবে ট্যাগ দিয়ে বা আমরা শান্তি বাহিনী রক্ষী বাহিনী এগুলো তো একটা ট্যাগিং কালচারই পরিণত হলো। হ্যাঁ, আমরা সরাসরি বলতে চাই যদি আমাদের কোনো প্রতিনিধি বা আমাদের কোনো সদস্য যদি আইনের আওতায় আসে এবং সে যদি এখানে যদি দোষী প্রমাণিত হয়, অবশ্যই আমরা বলেছি যে আমরা তাদের নিজ দায়িত্ব তাদেরকে উঠিয়ে দিব প্রশাসনের হাতে। কিন্তু তদন্ত প্রতিবেদনে আসার আগে বা তদন্ত মামলা নেওয়ার আগেই কিভাবে ওনারা দাবি করেন যে এটার সঙ্গে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি মদতটা করবে ছাত্র আন্দোলন। এখন দেখেন, আমরা সরাসরি বলছি এটা একটা হত্যাকাণ্ড এবং মর্মান্তিক হত্যাকাণ্ড, কিন্তু এটার এই হত্যাকাণ্ডের পিছনের যে ঘটনা, যে এটার একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গারা খাওয়া বলেন, একটা ইফটিজিং এর মতো একটা নেককারজনক ঘটনা বলেন, এগুলো আমরা না বলে সরাসরি এটা হত্যাকাণ্ড, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আপনাকে দুইজন ছাত্রের কথা বলছিলেন, ওই দুইজন ছাত্রদের সাথে ওরাই আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা ওদের সাথে করিনি। ওরা করেছিল এই জন্যই যে ওরা যে হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ তারা দিয়েছিল, তারা কিভাবে কি ওখানে কেন ছিল, প্রেজেন্টটা কি জন্য হয়েছিল। আসলে ওই যারা এখানে যে দুজনের নাম এখানে আসছে তারা কিন্তু ওই ইউনিভার্সিটির শিক্ষার্থী, তাহলে এটা তার ক্যাম্পাস, সে এখানে থাকতেই পারে। কিন্তু সেই ওখানে আমাদেরকে যেভাবে ব্রিফটা দিয়েছিল যে সে এখানে টোটালি ঘটনাস্থলে বা ঘটনার কোনো ইন্ধনদাতাও না এবং টোটালি ঘটনা সম্পর্কে সে অবগত না, কিন্তু হঠাৎ প্রেজেন্টে তার সামনে এই ঘটনাগুলো ঘটছে এবং সে সেখানে ছিল উপস্থিত ক্রমে। আমরা এটা তার ভাষ্য মতে সে আমাদেরকে এটাই জানিয়েছিল, কতটুকু আমরা নিয়েছি। আর এখানে আমরা শুনতে পেয়েছি দুইজন মেয়ের নাম বারবার আসছে, তো এই দুজন মেয়েদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, এই জন্য এটা আমাদের কথা না, কেননা এটা ইউনিভার্সিটির আমি কথা বলেছি, ইউনিভার্সিটি অথরিটি বলেছে এটা তারা এটা দেখবে।